মানুষ খুব দরকার। আর কি বলবো, যে বর্তমান সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অরুণদার মতো কবিরা খুব থাকা দরকার ছিল। আমার খুব মনে হচ্ছে এই মাসটার মধ্যে আমরা ৩-৪ জনকে হারিয়ে ফেলেছি, খুব কাছের মানুষকে। আমরা প্রস্তাব শুনেছি, আমি তো তোমার বলেও ছিলাম যে তুমি অন্তত আর যাই করো প্রাণের কবি অরুণদাকে নিয়ে করো, ঠিক আছে, কিন্তু আরো ৩ জন মানুষকে একটু স্মরণ যেন করা হয়। আমরা তোমাকে বললেও করবে, না বললেও তুমি করবে, এটা তো আমরা জানি। যাই হোক, কবি ধনঞ্জয় সেন আমাদের খুব কাছের মানুষ, বড্ড অল্প বয়সে, আমাদের সমবয়সী। আমাদের মনোজ মিত্র, তার বয়স হয়েছে, যাবার কথা ছিল, যেতে তো একদিন সবাইকেই হবে, ও আশিস সঙ্গে আছে। যাই হোক, এই অরুণদার মতো মানুষদের আমাদের যেতে দিতে ইচ্ছে করে না। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে গাছ ভীষণভাবে আমাদের, গাছ না থাকলে তো আমরা প্রাণী জগৎ থাকবো না, আমরা বেঁচে থাকবো না। কিন্তু ঈশ্বর কত নিষ্ঠুর, যদি তিনি থেকে থাকেন, ঈশ্বর আছেন কিনা আমি জানি না, দেখিনি কোনোদিন, ভাবি হয়তো তিনি আছেন, আর বিশ্ব ব্রহ্মাণ্ডে চলছে কি করে, শক্তি নিশ্চয়ই একটা আছে, মহাশক্তি নিশ্চয়ই একটা আছে, নিশ্চয়ই হয়তো আছে। আমরা সূর্য একটা একটা দিক থেকে উঠছে, আবার একটা দিকে ডুবে যাচ্ছে, মনে হচ্ছে সূর্যটাই বোধহয় করছে, বৈজ্ঞানিকরা বলছেন যে না হচ্ছে। আমরা কিন্তু কিচ্ছু খেয়াল করতে পারি না, আমাদের নিজের চোখে মনে হচ্ছে সূর্যটাই ঘুরছে, তো পৃথিবীটাই ঘুরছে। আর এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা ছুটে চলেছি, কোথায় যাচ্ছি, কোথায় আমার গন্তব্য কেউ জানি না, কিন্তু আমরা হাতে হাত রেখে আমরা বেঁচে থাকার জন্য একটু চেষ্টা করি। আর এই বাঁচার জন্য যে মানুষগুলো আমাদের একটু পথের দিশা দেখায়, সত্যের দিশা দেখায়, সেই মানুষগুলোকে যদি ঈশ্বর কেড়ে নেন, তাহলে কি করবো আমরা? এই যে গাছ, যে গাছগুলো, সত্যি অনেক গাছ আছে, আচ্ছা ভর্তি, সেই গাছগুলোই বেশি করে মানে বিশ্ব ব্রহ্মাণ্ডকে জড়িয়ে রেখেছে, কিন্তু যে গাছটা আরো আলো দেবে, আরো ছায়া দেবে, আরো মানুষকে দেবে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের মুন্ডারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। যার আরো কিছুদিন বেঁচে থাকা দরকার ছিল, তিনি মারা গেলেন কদিন আগে। আর যাদের বেঁচে থাকা নিরর্থক, তারা বেঁচে আছে বেয়াফের মতো, যে গাছের ফল পেটে মন আনচান করে সারাদিন, সে গাছ কেটে নিল কাঠুরিয়া। আর যে গাছ এই পৃথিবীর কোনো কাজেও লাগে না, তাই নিয়ে ভরে যাচ্ছে চারদিক। তুমি কি ভাবছো আমি জানি না, আমি কিন্তু ইদানিং ভাবছি, যদি এমনি করেই আলোগুলো সব দপ করে নিভে যায়, যদি আবর্জনায় ভরে যায় ঘর, যদি প্রিজন ভ্যানের মতো রাত ছোটাছুটি করে রাজপথে, যদি লবণ মাখা ইলিশের মতো জ্যোৎস্না, যদি ফণি মনসার কাঁটা গজিয়ে ওঠে আমার বুকে, আমি কি করে বোঝাবো আমার উত্তর সুরকে সব কিছু ঠিক ঠিক ছিল। যার আরো কিছুদিন
মেঘেনে মাঠে মাঠে জল দেবার কথা ছিল, আরো আগুন জ্বালিয়ে শীত তাড়াবার কথা ছিল, আরো স্বপ্ন জাগাবার কথা ছিল। সে কেন কেন এমন দিনে চলে গেল? যাবার আগে তো একবারও বলেনি আমি যাচ্ছি, আমি যাই, আমি যাচ্ছি, আমি যাই।